আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় লাভ করেছিলাম। বলা যায়, এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের এই বিজয় পেয়েছি। শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আশা করছি সামনের কিছুটা সময় আমরা আপনাদের পাশে পাব। আমাদের দেশের বিখ্যাত কবিরা তাদের কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন এদেশের বিজয়ের কথা। চলুন আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি কয়েকটি বিখ্যাত কবিতা। একটি মোহনায় এসে মিলিত কৃষকাই নদীর নাম মুক্তিযুদ্ধ। গভীর অরণ্যের সাপদ সংকুল প্রদেশ পার হয়ে যখন আমরা একটি আলোকিত প্রান্তরে এসে পৌঁছলুম, তখন দেখেছি বিজয়। সে আঙিনায় ছিল প্রতিশোধের আগুন প্রজ্বলিত, তাকে ঘিরে আছে অবমাননার ক্রোধ। প্রতিদানের সমাধিগৃহ পার হয়ে তবেই আমরা খুঁজে পেয়েছি কাঙ্ক্ষিত পুষ্প ও গুল্মলতায় আচ্ছাদিত বাগানের পথ। মুক্তিযুদ্ধ সেই পান্থশালার নাম, যেখানে আমরা পরস্পরকে দেখে প্রথম উচ্চারণ করেছিলাম প্রেম। তুমি বলেছিলে, শাশ্বত এই যে তোমার দিগন্তে সূর্যোদয় ও সূর্যাস্ত, সবুজ ঘাসের মখমলে বসে মেঘের তুলে দিয়ে এঁকে দাও সুবর্ণ নদীর দুটি চোখ। কেন বলেছিলে সকল মানুষের হৃদয় জানালা থেকে একই রঙের আকাশ কি দেখা যায়? আমি দীর্ঘ ৯ মাস পর ফিরে এসে সুবর্ণ নদীর চোখ নয়, তোমাকে দিয়েছি বারুদের গন্ধ মাখা একটি পতাকা, বাংলাদেশ যার নাম। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাটে ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনে পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শুকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলা দেয় মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদমে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দার ভেতর আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকার মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকড়ে খাওয়া বিবৎস শরীর ভেসে উঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শুকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তাক্ত কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। লাল ও সবুজ আমাদের পতাকার রং। যেখানে লাল নির্দেশ করে সে এক সাগর রক্ত এবং সবুজ নির্দেশ করে বাংলাদেশের প্রকৃতি। আর আমাদের দেশের কবিরা সেই রং দিয়ে সাজিয়েছেন তাদের কবিতায়, তুলে ধরেছেন নানান কিংবদন্তির কথা।
চলুন আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি আরও কয়েকটি কবিতা। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি। আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছে ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি। আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে খাঁটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হাড় জুড়লো হতাশ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া। কাজ কি দ্বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্রবাজের থাবা। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। দেখো, আজ পতাকা দেখার দিন, কলরব করে ওঠো। মুক্তির ভাষা আমিও তোমাদের সাথে দেখতে থাকি। তোমাদের সাথে আমার অপরিচ্ছন্ন দৃষ্টির অশ্রু সজল চোখ দুটি মেলে দাঁড়িয়ে থাকি। কি লাল সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে। মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের লোহিত কণায় অঙ্কিত হয়েছে এ সূর্য। আমার ভেতরে কলরব করে ওঠে কত মুখ, কত আকাঙ্ক্ষা, উজ্জ্বল দৃষ্টি, যারা আর ফিরে আসেনি। একজনের কথা মনে পড়ছে। মনতলা স্টেশনের পাশ দিয়ে বামটিয়া বাজারের দিকে চলে গেছে যে পথ, সেখানেই ছিল তার ক্যাম্প। ট্রেনিং নিতে গিয়ে তার কোনোই থেকেই রক্ত ঝরে ক্ষত হয়ে গিয়েছিল। ফেরেনি সে। তার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা শব্দ বাংলা ভাষার অভিধানে ছিল না। কিন্তু তার মার সামনে দাঁড়িয়ে আমি যে ইঙ্গিতে কথা বলেছিলাম, তাতে মহিলা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ওই গোল সূর্যের মধ্যে তার পুত্রকে দেখেছিল অশ্রু সজল চোখে। আর একজনকে জানতাম, সে কুমিল্লা থেকে বেরিয়ে পড়েছিল যুদ্ধের দিকে। গুলিটা লেগেছিল তার কোমরে। আগরতলা হাসপাতালে আমি তাকে দেখতে গিয়েছিলাম। ডাক্তাররা বিষাক্ত সীসার টুকরো নিখুঁতভাবে বের করতে পারলেও সে আর হাঁটতে পারেনি। তাকে হুইল চেয়ারে বসিয়ে আমি নিয়ে গিয়েছিলাম মুক্তির উৎসবে। ওই পতাকার লাল অংশে তার খানিকটা রক্ত আছে। আমি সব সময় দেখি আর তার কথা ভাবি। কি অবলীলায় তার নাম বাদ দিয়ে লেখা হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস। সে ছিল কুমিল্লার একটি হিন্দু পরিবারের মেয়ে। তার পিতার উপজীব্য ছিল সঙ্গীত। আমি সাক্ষ্য দিই যে পতাকার ওই লাল অংশে তার রক্তের লোহিত কণিকা মিশ্রিত আছে। হে ইতিহাস, লেখো তার নাম। কুষ্টিয়ায় ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটি।
কুষ্টিয়ার কাস্টম কলোনির পাশে সে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুদের জিপকে উড়িয়ে দিতে। খণ্ড খণ্ড হয়ে উড়ে গিয়েছিল তার বাহু, উরু ও পিঠের কিছু অংশ। হাসিবুল ইসলাম আল্লাহু আকবার বলে সে আক্রমণ করেছিল। তার বুক থেকে কলজে উড়ে গিয়ে ওই পতাকায় লেগে আছে। লেখো তার শেষ উচ্চারণ, আল্লাহু আকবার। কলরব মুখর হে ঢাকা মহানগরী, তোমাকে লিখতে হবে এই রক্তগুলোকে অসাধারণ বিবরণ। দেখতে হবে ইতিহাস নির্মাণ করে কারা, কারা কেড়ে নেয় বীরত্বের পদচিহ্ন। দেখো আজ পতাকা দেখার দিন, কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। আমিও তোমাদের সাথে দেখতে থাকি। বিজয় আমাদের কাছে সবসময়ই আনন্দের, কিন্তু এই আনন্দ লাভের আশায় সেই সময় অনেক মা ও বোন হারিয়েছিলেন তাদের সম্ভ্রম, অনেকে হারিয়েছিলেন তাদের কাছের মানুষ, আত্মার মানুষদের। সেই সকল আর্তনাদ তুলে ধরেছেন আমাদের দেশের কবিরা তাদের কবিতায়। আমরা পরবর্তী পরিবেশনায় শুনব সেই সকল আর্তনাদের কবিতা। এইখানে ছিল কালো গ্রামখানি, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস, কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে, ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে। সুখের স্বপন জড়াই ঘুরাই ছিল যে তাদের বেড়ে, আকাশ হইতে আসিত আশিস দেবের ভবনে ছেড়ে। গঞ্জের হটে সওদা বেচিতে বউ যে কহিত কানে, আমার জন্যে নয়ান জুড়ির শাড়ি যেন কিনে আনে। হাটের ফেরিতে পিতারে বেরিয়া ছোট ছোট ছেলে মেয়ে, হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুলে পেয়ে। গাজের গানের বসিত আসর গায়নের সুর ধরি, যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ি। কিসে কি হইল, কিসে কি হইল পশ্চিম হতে নরঘাতকেরা আসে, সারা গাঁও ভরি আগুন জ্বালায়ে হাসিল অট্ট হাসে। মার কোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান। কে কাহার তরে কাঁদিবে কোথায়, কে কাহার তরে কাঁদিবে কোথায়, যূপকাষ্ঠের গায়ে শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড়গোধায়। শত শিখা মেলি অগ্নিদাহন চাহি আকাশের পানে, হয়তো বা এরে ফরিয়াদে করি ঊর্ধ্বে নিঃশ্বাস হানে। আকাশে আজিকে নাহি কোনো পাখি, সুনীল আর সীতার, দিগন্তে মেলিয়ে ভীষণ রূপ দগ্ধি হে অনিবার। মুহূর্তে সব শেষ হয়ে গেল, ভস্মাবশেষে গ্রাম, দাঁড়াই রয়েছে বিষাদ মলিন দগ্ধ দুটি আধ পোড়া খাম। ওইখানে ছিল কুলের গাছটি, স্খলিত দগ্ধ শাক, পাড়ার যত না ছেলে মেয়েদের নীরবে পড়িছে ডাক। আর তো তাহারা ফিরিয়া আসিবে না, নাড়িয়া তাহার ডাল, পারিবে না ফল দস্যু ছেলেরা অবহেলি মার গাল। সিঁদুরে আমের গাছ ছিল হোথা বছরের শেষ শনি, শাখা ভরা আম সিঁদুর পড়িয়া সাজিত বিয়ের কোণে। সে গাছে তো আর ধরিবে না আম বৈশাখ মাসের ঝড়, সে ছেলে মেয়েরা আসিবে না পুনো আম কুড়াবার তরে। সারা গাঁও খানি দগ্ধ শ্মশান, দমকা হাওয়ার ঘায়। দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্মে উড়িয়া যায়, ভস্মে উড়িয়া যায়। বারবারা ভিয়েতনামের ওপর
তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার এই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, এখন তুমি কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়। অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দিয়াশলাই বাক্সের মতন সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুটজুতোয় থেতলে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কী। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার, আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালের ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই। বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতা নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। আজ আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক। এদেশের পাহাড় থেকে নদী সকলেই স্বাধীনভাবে চলতে পারে। আমাদের দেশের কবিরা তাদের কথা স্বাধীনভাবে ফুটিয়ে তুলতে পারে তাদের কবিতায়। লাখো শহীদের রক্ত আমাদের দিয়ে গেছে স্বাধীনতা, শিখিয়ে গেছে প্রতিবাদ করা। তাই আমাদের দেশের কবিরা খুব সহজেই তাদের প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন তাদের কবিতায়। দর্শক, চলুন শুনে আসি আরও কয়েকটি কবিতা। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে আপনি যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদেরকে খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের ঊর্ধ্বস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ,
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলেছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। বিজয়ের আনন্দ এবং শুদ্ধতা ছড়িয়ে পড়ুক সবার জীবনে। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।